তোমরা কে কেমন আছো? আশা করি মোটামুটি সবাই ভালো আছো। আজকে বকুল কিচেনে বাদাম ডিম দিয়ে লাল শাক করব। আজকে এই লাল শাক হবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এখন এরপর দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে, এখানে দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়নে, এতে দিয়ে দেবো একটা তেজপাতা। আমি বাদাম কটা আগেই ভেজে রেখেছি তেলের পরে। এখন আমি লাল শাকটা দিয়ে দেবো। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি, এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। লাল শাকে তো শাকে বেশি একটা লবণ লাগে না। তার ভিতরে আমি একটা ডিম ফেটে নিয়েছি, ডিমটাকে দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো আমি কটা বাদাম, এটা হচ্ছে চীনা বাদাম, আমি ভেজে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কটা চীনা বাদাম দিয়ে দিলাম। আঁচটা কিন্তু আমার খুব আগে এখানে মিডিয়ামে আঁচটা আছে, কেন আঁচটা বেশি বাড়িয়ে দিলে কিন্তু আঁচটা শাকটা নিচ দিয়ে পুড়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য আঁচটা একদম আমি মিডিয়ামে দিয়েছি। বন্ধুরা, আমার লাল শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু ভিডিওটা একদম ছোট্ট একটু ভিডিও করেছি, আজকে বেশি বড় ভিডিও করিনি। কেন বেশি বড় ভিডিও কালকে ভিডিওটা বড় ছিল, আজকের ভিডিওটা একদম শর্টে ভিডিও করেছি। আজকে লং ভিডিওটা করিনি, একদমই শর্টে করেছি। এই দেখুন, লাল শাকটা বাদাম ডিম ভেঙে দিয়ে লাল শাক ভাজলে খুবই ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। এর ভিতরে আমি এখন সামান্য একটু ঘি দিয়ে দেবো। এখন এর ভিতরে সামান্য আমি 1 চামচির মতন ঘিটা দেবো, বেশি একটা দেবো না, কারণ যেহেতু আমার লাল শাক কম। শাক রান্না করলে তো বাড়িতে এমন কিছু খেতে না, বৌমা খায় আর আমি খাই, ছেলেরা কেউ খেতে চায় না। শাক করলে পরে আমি শাকটা আবার খুব পছন্দ করি, কিন্তু বাড়িতে ছেলেপেলেরা আজকালকার যুগের যে ছেলেপেলেরা না, এটা শাক হ্যাড্ডা ব্যাড্ডা এই সবজি সবজি এত খেতে চায় না। ধরুন, আমার কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এতটাই ঠান্ডা আজ কতদিন ধরে লেগেছে, মানে বলে শেষ করতে পারি না। কথা বলতে গেলে গলা এঁটে আসে। খুব কষ্ট করে একটা ভিডিও ছাড়া যে কত কষ্ট, কতটা সময় লাগে। আর সেখানে যদি মানুষের সেই ভিডিও যদি হওয়ার পরে যদি হ্যাকাররা টেনে নিয়ে যায়, তখন কীরকম কষ্ট লাগে বলো। এত কষ্ট করে একটা ভিডিও ছাড়তে হয়, আর সেই ভিডিও যদি হ্যাকাররা নিয়ে যায় বা সেই ভিডিও যদি হয়ে যায়, তাহলে কীরকম লাগে বলো। তারপরে এত কষ্ট করে ভিডিও করে যদি এটা ভাইরাল না হয়, তাহলে মানুষ তো সেভাবে ভিডিও করতেই চায় না। একটা ভিডিও করা অনেক পরিশ্রম লাগে। দেখো যে এত শরীর অসুস্থর মধ্যে তো আমি রান্নার ভিডিও ছিল, তো একদিন আমি করতে পারি নাই। সেদিন একদমই বিছানাসজ্জা ছিলাম, উঠতে পারি নাই, প্রচণ্ড শ্বাসকষ্ট জ্বর হয়েছিল। এই যে এখনও এতটা শরীর অসুস্থর মধ্যে কিন্তু আমি রান্না ভিডিও করি, কিন্তু আমার ঘরে কি রান্না খাওয়া বন্ধ না, কিন্তু ওরা রান্না করছে, ওরা খাচ্ছে, কিন্তু কারো রান্না কারো জিনিস আমার মোবাইলে কখনোই তুলি না, আমি সেটা ছাড়ি না। আমার নিজের যোগ্যতায় যেটুকু আমার নিজের, সেইটুকুই আমি নিজে করি। আমি কারোর মোবাইল থেকে কিছু আনি না, আমার নিজেরটাই নিজে করি। সবসময়ের জন্য আমি একটা কথা বলি, যে সবাইকে ফাঁকি দিলে ফেসবুককে তো ফাঁকি দেওয়া যাবে না। সে তো বুঝতেই পারবে যে আমি অরিজিনাল কারোর থেকে করছি না আমি নিজে করছি, সেটা ফেসবুকই বুঝতে পারবে। কারণ তাকে তো আর ফাঁকি দেওয়া যাবে না, মানুষকে ফাঁকি দেওয়া যায়, তাকে ফাঁকি দেওয়া যাবে না। সব কিছু আমার নিজের ব্যক্তিগত হিসাবেই আমি করি। এই যত যাই করি, রিলস ভিডিও, আমার রান্নার ভিডিও সব কিন্তু আমার নিজের মোবাইল থেকেই নিজেই করি, আমি কারোর থেকে কখনো টানি না। আমার একদিন রান্না হয়নি তাতে কী আছে, আমিও তো 2-3 মাস ছাড়ি, হয়তো একদিন আমার অসুস্থর কারণে আমি ছাড়তে পারিনি, না হলে আমি নিজে নিজে সব ছেড়ে দিই, নিজেই করি। আমি অসুস্থ বলে কি আমার ঘরে কি রান্না খাওয়া বন্ধ ছিল? না, ওরা রান্না করেছে, ওদের রান্নাটা তো আমি দেবো না? আমি নিজে কাটবো, নিজে বাটবো, নিজেই সব করে নিজেই সব ছাড়বো। আমার যত ভিডিও দেখবেন আমার একই ভয়েস কল, আমি একই লোক রান্না করি, একই সব। আমার এখন লাল শাকটা হয়ে গেছে, আমি এখন কিন্তু নামিয়ে নেব। লাল শাকটাকে আমি নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। লাল শাক ভাজা কী কী দিয়ে করেছি সেটা তো দেখিয়েছি, এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কিন্তু লাল শাক খেতে গেলে রইলে চিংড়ি মাছ না হলেই লাগে, বাদাম, শুধু লাল শাক ভাজা কিন্তু ভালো লাগে না। তো এর ভিতরে আমি একটা তো ডিম দিয়ে দিয়েছি, সবই দেখিয়েছি। আপনারা করে খাবেন, এইভাবে ভালো লাগবে। এই লাল শাক ভাজা হলে আর কিছু লাগবে না। আমি তো আজকে মাংস রান্না করেছি, আর এখন এই লাল শাক আর একটু সিদ্ধ দিয়েছি, কেন দুজনে খাবো, মা আর ছেলে। সবাই ভালো থাকো,
সবাই সুস্থ থাকো,